নতুন ভোটার আইডি কার্ড করার জন্য সরকার থেকে সময় দেওয়া হয়েছে মাত্র 15 দিন। কিন্তু আবেদন কিভাবে করবেন এটা অনেকে বিস্তারিত বলেনি। আমরা আজকে আপনাদেরকে আবেদন কিভাবে করতে হবে সেটার বিস্তারিত দেখিয়ে দিব। সেজন্য আমাদের পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এই ওয়েবসাইটে প্রচুর কোর্স আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজেই অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। তো ভোটার আইডি কার্ড করার জন্য আপনাকে যেকোনো একটি ব্রাউজারে যেতে হবে। আপনি চাইলে Google Chrome ইউজ করতে পারেন, আর হাতে থাকা স্মার্টফোন দিয়েও করতে পারবেন। সেজন্য Google Chrome ইউজ করতে পারেন আপনারা। আমরা সার্চ বারে লিখতে হবে এনআইডি সার্ভিস। এনআইডি সার্ভিস লিখে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ওয়েবসাইট সাজেস্ট করছে। আমরা প্রথম ওয়েবসাইটে চলে যাব। নির্বাচন অফিসের হোম পেজের মধ্যে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি। এটা হচ্ছে এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, অ্যাকাউন্ট নেই, আর হচ্ছে নতুন নিবন্ধনের জন্য আবেদন। আমরা চলে যাব নতুন নিবন্ধনের জন্য আবেদন এখানে। আমরা আবেদন করুন অপশনে আমরা ক্লিক করে দেব। এখানে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন অথবা সার্টিফিকেট অনুযায়ী আপনার ইংরেজি নামটা সঠিকভাবে এখানে লিখতে হবে। আর মনে রাখবেন, এখানে যে নামটা আপনি দিচ্ছেন সেটাই হচ্ছে আপনার এনআইডি কার্ডের মূল ইংরেজি নাম। সেজন্য হচ্ছে আপনি এই জায়গাটাতে সঠিক নামটা দেওয়ার চেষ্টা করবেন 100%। তো এখানে হচ্ছে আমরা পুরো নামটা দিয়ে দিব। নাম দেওয়ার পরে হচ্ছে আমাদের যে জন্ম তারিখ সেটা এখান থেকে বসিয়ে দিতে হবে। নাম এবং জন্ম তারিখ দিয়ে আমরা হচ্ছে নিচে চলে আসব। এখানে একটি ক্যাপচা কোড দেওয়া আছে। ক্যাপচা কোডটি আমরা সঠিকভাবে বসিয়ে দিব। ক্যাপিটাল অথবা স্মল যেই লেটারই থাকুক সেটা আপনি এখান থেকে পূরণ করে দিবেন। সব মিলিয়ে আমরা হচ্ছে পরবর্তী অপশনে ক্লিক করে দিব। পরবর্তীতে যাওয়ার পরে আপনাকে নিয়ে আসবে এখানে অ্যাকাউন্ট নিবন্ধন। আপনি এখানে ইমেল অথবা মোবাইল নাম্বার ব্যবহার করতে পারেন। আমরা হচ্ছে মোবাইল নাম্বারটা ব্যবহার করছি। মোবাইল নাম্বার দেওয়ার পরে ওটিপি পাঠানো অপশনে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। আপনার ফোনে 6 ডিজিটের একটি ওটিপি কোড চলে যাবে। ফোনে আসা 6 ডিজিটের কোড এখানে বসিয়ে দিলাম। পাশে আপনার ফোন নাম্বারটি দেখা যাচ্ছে। আপনি জাস্ট এখান থেকে ফোন নাম্বারটি মিলিয়ে নিতে পারেন। যাদের ওটিপি কোডটা আসতে লেট করবে, আপনারা অবশ্যই ডান পাশের দিকে লক্ষ্য রাখবেন, যাতে করে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটা সঠিক আছে কিনা সেটা আপনি বুঝতে পারেন। আমরা চলে যাব পরবর্তী ধাপে, যেহেতু আমরা 6 ডিজিটের সংখ্যা বসিয়ে দিয়েছি। এখানে আসার পরে হচ্ছে অ্যাকাউন্ট নিবন্ধন। এখানে আপনাকে দিতে হবে ইউজার নেম, পাসওয়ার্ড এবং হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। আপনি হচ্ছে এগুলো দিয়ে পরবর্তী ধাপে আপনাকে যেতে হবে। তো আমরা চলে যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপে আসার পরে হচ্ছে আপনি চাইলে আপনার এই অ্যাকাউন্টটি সেভ করতে পারেন। ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইলে সেভ করে রাখতে পারেন। আর যদি না চান তাহলে নো থ্যাঙ্কস এ দিয়ে দিবেন। আমরা হচ্ছে এখান থেকে সেভ করে রাখছি আমাদের যেটা প্রয়োজন সেটা। তো আমরা হচ্ছে এখানে কি করব? আমরা শুধুমাত্র ইংরেজি নামটা বসিয়ে দিলাম, কিন্তু আমাদের বিস্তারিত তথ্য এখান থেকে লিখতে হবে। সেই সূত্রে আমরা কি করব? আমরা প্রোফাইলে এই জায়গাটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে হচ্ছে অবশ্যই আপনাকে এডিট অপশনে ক্লিক করতে হবে। আমরা এখানে এডিট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা একটু নিচের দিকে আসব। এখানে আসার পরে হচ্ছে আপনার নামটা বাংলায় সম্পূর্ণ লিখে দিবেন এবং চেষ্টা করবেন আপনার জন্ম নিবন্ধন, ডিজিটাল জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার নামটা দেওয়ার জন্য। তো এখানে প্রত্যেকটা অপশন আপনাকে খুব কেয়ারফুলি পূরণ করতে হবে। তো নাম দেওয়ার পরে আমরা এখান থেকে জেন্ডার নির্বাচন করব, রক্তের গ্রুপ এখান থেকে আমরা নির্বাচন করব। আপনি হচ্ছে আপনার ব্লাড গ্রুপটা এখান থেকে বসিয়ে দিবেন। আপনাকে দিতে হবে জন্ম নিবন্ধনের 17 ডিজিটের নাম্বার, এখানে বসিয়ে দিতে হবে। এরপর আপনাকে দিতে হবে জন্মস্থান। আপনি এখান থেকে আপনার জন্মস্থান জেলাটা ধরে দিবেন। জাতীয়তা এখানে দেওয়া আছে বাংলাদেশী, আমরা এটা রাখতে পারি। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পিতার নাম বাংলা। আপনি হচ্ছে পিতার নাম বাংলা এবং ইংরেজিতে পূরণ করে দিতে হবে। তো পিতার নাম বাংলা এবং ইংরেজিতে দেওয়ার পরে আপনার পিতার যদি এনআইডি কার্ডটি আপনার হাতে থাকে, তাহলে হচ্ছে এখান থেকে পিতার এনআইডি কার্ডের নাম্বারটি আপনি এই জায়গাটাতে বসিয়ে দিবেন। এনআইডি কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। সেখানে হচ্ছে মায়ের তথ্যগুলো পূরণ করতে হবে। একই নিয়ম ফলো করে আমাদেরকে প্রথমে মাতার নাম দিতে হবে বাংলা, ডান পাশে দিতে হবে ইংরেজি, এবং সিস্টেম অনুযায়ী আপনাদেরকে মায়ের যে এনআইডি কার্ডের নাম্বার সেটাও আপনাকে বসিয়ে দিতে হবে। যদি আপনার মায়ের অথবা আপনার পিতার ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে হচ্ছে আপনাকে এই জায়গাগুলো ব্ল্যাঙ্ক রাখারও সুযোগ রয়েছে। তো আপনারা হচ্ছে কি করবেন? আপনারা এই জায়গাটাকে ব্ল্যাঙ্ক রাখতে পারেন। আর যদি আপনাদের পিতামাতার এনআইডি কার্ড থাকে অবশ্যই পূরণ করে দিবেন। আমরা হচ্ছে চলে যাব কোথায়? অভিভাবকের তথ্য। আপনি যদি অপ্রাপ্ত বয়স্ক হন, যেমন 18 বছরের নিচে হলে আপনাকে অবশ্যই অভিভাবকের এই বক্সগুলো পূরণ করতে হবে। আর যদি আপনি 18 বছর প্লাস হন, তাহলে হচ্ছে আপনার এখানে অভিভাবকের বক্সগুলো পূরণ করতে হবে না, এগুলো থাকবে ঐচ্ছিক। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ঘরগুলো স্টার মার্ক করা, সেগুলো হচ্ছে আপনাকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। আর যেগুলো স্টার মার্ক নাই সেগুলো হচ্ছে আপনি ঐচ্ছিক, পূরণ করলে করতে পারেন, না হলে ব্ল্যাঙ্ক রাখার সুযোগ রয়েছে।
এখানে দেখতে পাচ্ছি স্বামী অথবা স্ত্রীর তথ্য, বৈবাহিক অবস্থা এখান থেকে নির্বাচন করতে হবে। আমরা দিয়েছি অবিবাহিত। যদি আপনি অবিবাহিত হন তাহলে হচ্ছে আপনি স্বামী বা স্ত্রীর নামটা দিতে হবে না। আমরা চলে যাব কোথায়? উপরে। এখান থেকে হচ্ছে আমাদেরকে যেতে হবে পরবর্তী ধাপে। আমরা পরবর্তী ধাপে আসার পরে হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করছে শিক্ষাগত যোগ্যতা। আপনি যেই জায়গা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন, এসএসসি, ইন্টার বা এইচএসসি অনার্স যেটাই করবেন আপনি হচ্ছে সেটা এখান থেকে বসিয়ে দিবেন। অর্থাৎ আপনি যেটা দিবেন সেটার সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড করতে হবে। আমরা হচ্ছে এখান থেকে ধরে দিব। এরপরে হচ্ছে ডান পাশে রয়েছে পেশা। আপনি কোন পেশায় রয়েছেন সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। তারপর হচ্ছে আপনার অসমর্থতা রয়েছে কিনা সেটা দিতে হবে। আপনার যদি অসমর্থতা থাকে দিবেন, না থাকলে না। শনাক্তকরণ চিহ্ন, আপনার শরীরে যদি কোনো দাগ থাকে সেই সূত্রে হচ্ছে আপনি শনাক্তকরণ চিহ্ন দিতে পারেন, অথবা এমন কোনো সিম্বল যেটা দেখে আপনাকে অন্যদের থেকে আলাদা করে বিবেচনা করা যায় সেটা যদি থাকে তাহলে শনাক্তকরণ চিহ্নের ওখানে আপনি লিখে দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম আপনাকে এখান থেকে লিখতে হবে। এরপর হচ্ছে আমরা চলে যাব উপরে। এখান থেকে হচ্ছে আপনাকে পরবর্তী ধাপে চলে যেতে হবে। অবস্থানরত দেশের নাম, আপনি যে দেশে অবস্থান করছেন সেটা এখান থেকে নির্বাচন করতে হবে। ইউজুয়ালি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম টাইম মানুষ হচ্ছে বাংলাদেশে বসবাস করে। সেই সূত্রে হচ্ছে আমরা বাংলাদেশই ধরে দিব। এরপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ভোটার ঠিকানা। আপনি ভোটার ঠিকানাটা বর্তমান ঠিকানা অথবা স্থায়ী ঠিকানায় করতে পারেন। আপনি যে ঠিকানায় করবেন সেই ঠিকানা এখান থেকে জাস্ট চেক মার্ক করলে হয়ে যাবে। আমরা স্থায়ী ঠিকানায় দিয়ে দিলাম। আপনি হচ্ছে বর্তমান ঠিকানা নিচে চলে আসতে হবে। এখানে আপনি বর্তমান ঠিকানাটা দিতে হবে। তারপর হচ্ছে আপনাকে স্থায়ী ঠিকানাটাও লিখে দিতে হবে। বর্তমান ঠিকানার বিভাগ, জেলা, উপজেলা, তারপর হচ্ছে গ্রাম অথবা পল্লী। তারপর হচ্ছে আপনি এখান থেকে ধরতে পারেন। অনেক সময় দেখা যায় আপনি যেই ইউনিয়ন খুঁজছেন বা যেই ওয়ার্ড খুঁজছেন সেটা এখানে পাওয়া যাচ্ছে না। সেই সূত্রে আপনি কি করবেন? এখান থেকে RMO এই অপশনে আপনি অপশনটা চেঞ্জ করে দিবেন। অন্য একটা দিয়ে আপনি হচ্ছে পুনরায় আপনি সঠিকটা দিবেন। তাহলে হচ্ছে এখানে যখন সার্ভারটা একটু নাড়াচাড়া পড়বে তখন হচ্ছে আপনার এটা সঠিকভাবে কাজ করবে। আমরা এভাবে মাঝে মধ্যে করে থাকি। অনেক সময় সার্ভার ব্যস্ত থাকে। সেই সূত্রে সঠিকটা পাওয়া যায় না। একটু নাড়াচাড়া করলে ঠিক পাওয়া যায়। তো ইউনিয়নের ওয়ার্ড নাম্বার আপনাকে এখান থেকে বসাইতে হবে। আমরা হচ্ছে ওয়ার্ড নাম্বারটা বসিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আপনাকে দিতে হবে গ্রাম অথবা রাস্তা। আপনি এখান থেকে ধরে দিবেন। তারপর হচ্ছে আপনাকে দিতে হবে বাসা অথবা হোল্ডিং নাম্বার। এখানে আপনারা কি করতে পারেন? যাদের হোল্ডিং নাম্বার জানা নেই আপনারা আপনাদের বাসার ঠিকানা দিতে পারেন, অথবা আপনারা যারা গ্রামে রয়েছেন অবশ্যই এখানে বাড়ির নামটাও দিয়ে দিতে পারেন। পরের বক্সে আপনাকে দিতে হবে পোস্ট অফিস বাংলা। এরপরে দেখতে পাচ্ছি পোস্ট কোড। এরপরে আমাদের স্থায়ী ঠিকানাটা দিতে হবে ঠিক একই নিয়মে আমাদেরকে সম্পূর্ণ বক্সগুলো পূরণ করতে হবে। তো স্থায়ী ঠিকানার নিচে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে ভোটার এরিয়া নির্বাচন করা। আমরা একেবারে নিচে আসার পরে হচ্ছে এখান থেকে আমরা ধরবো আমরা কোন এরিয়ায় ভোটার হতে চাই বা ভোট কেন্দ্র নির্বাচন করতে চাই। আমরা সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে হচ্ছে আমরা সিলেক্ট করে দিয়ে আমরা পরবর্তী ধাপে চলে যেতে হবে। সবশেষ আমরা উপরে চলে যাব। উপর থেকে হচ্ছে আমরা পরবর্তী ধাপে ক্লিক করে দিব। পরবর্তী ধাপে আমাদেরকে যেতে হবে। আমরা পরবর্তী ধাপে ক্লিক করে দিব। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে দেখাচ্ছে আমরা রয়েছি পরবর্তী ধাপে। কাগজপত্রের প্রয়োজন নেই। কাগজপত্রের প্রয়োজন হলে এখানে লিখে থাকতো এবং আপলোড করার অপশন দেওয়া থাকতো। কিন্তু সেটা যেহেতু নেই আমাদেরকে কি করতে হবে? পরবর্তী ধাপে যেতে হবে। তো নির্বাচন অফিসের একটা সিস্টেম হচ্ছে এখানে পেপারস গুলো আপলোড না করার সিস্টেম থাকলে আপনি যে পেপারস গুলোর অধীনে আপনার আইডি কার্ড করছেন সেই পেপারস গুলোকে অবশ্যই আপনাকে ফটোকপি করে আবেদনপত্রের সাথে নিয়ে যেতে হবে। তাতে করে হচ্ছে আপনার সকল তথ্যগুলো প্রমাণের ক্ষেত্রে সহায়ক হবে। তো আমরা হচ্ছে পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে আসার পর হচ্ছে আপনার পরিবর্তনগুলো নিশ্চিত করে সাবমিট করুন। আমরা দেখেছি আমাদের সকল পরিবর্তনগুলো এখানে দেওয়া হয়েছে এবং হচ্ছে আমরা সবশেষ সেখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেব। আমরা সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এখানে নিয়ে আসবে। প্রোফাইল আমরা দেখতে পাচ্ছি। এই প্রোফাইলের সবার উপরে রয়েছে ডাউনলোড। আমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে অ্যাপ্লিকেশন কপি সেটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের আবেদনপত্রটি ডাউনলোড হয়ে গেছে। আপনারা যারা ১৭ বছরের নিচে তারা আবেদন করলে আপনাদের ফরম নাম্বার একটা আসবে। আর যারা ১৮ বছরের উপরে অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক তাদের আবেদনের ফরমটা আরেক রকম আসবে। সেই সূত্রে আপনাদের কনফিউশনে কিছু নাই। অ্যা অ্যা অপ্রাপ্তবয়স্ক তাদের ৩ পৃষ্ঠা আসতে পারে। আর যারা প্রাপ্তবয়স্ক ১৮ বছরের উপরে তাদের ২ পৃষ্ঠা আসতে পারে। যেভাবেই আসুক আপনি হচ্ছে নির্বাচন অফিসের সাথে সরাসরি কথা বলবেন এবং তারা যেভাবে আপনাকে নির্দেশনা দেয় সেভাবে আপনাকে ভোটার আইডি কার্ডটা করতে হবে। এ ছিল নতুন ভোটার আইডি কার্ড করার সঠিক গাইডলাইন। আপনাদেরকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনাদেরকে বলব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলব আপনারা যারা দেশে অথবা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান, স্ক্রিনে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ওয়েবসাইট ভিজিট করতে পারেন। এখানে প্রচুর কোর্স
দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারবেন, যা দেশে বা বিদেশে চাকরির জন্য আপনাকে সহায়তা করবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।